দেশে জ্বালানি তেলের সংকটের কারণে পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলারের ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, কৃষিপণ্য পরিবহন এবং আমদানি রপ্তানি বাণিজ্যে। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতে, পণ্য পরিবহনের ব্যয় বাড়ায় বাজারে পণ্যের দামেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও গতকাল পণ্যের চাপ কিছুটা কম থাকায় ভাড়া সাময়িকভাবে সহনীয় পর্যায়ে নেমে আসে, তবে আজ থেকে আবার ভাড়া বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। বিকাল হয়ে গেল, এখনো তেল পাচ্ছি না। শুক্রবার এখনো তেল পাচ্ছি না। আমাদের তো টিপটা মার গেল, মহাজনও তো আমাদের কোনো কিছু দিবে না। 20 লিটার 30 লিটার করে তেল দিচ্ছে, এবার দিলে তো আমার তো সংসার চলবে না। আমি তো গরিব মানুষ, আমাদের পুঁজি ভাঙি খাওয়া লাগতেছে। যাইতে আসতে আমাদের 170 লিটার তেল লাগে। আমার প্রতিটা পাম্পে যদি যাই সর্বোচ্চ 15 লিটার তেল দেয়, এর উপর দিতে চায়। ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময় জ্বালানি সংগ্রহে জটিলতা তৈরি হওয়ায় পরিবহন ব্যয় দ্রুত বেড়ে গেছে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা ও দেশের উত্তরাঞ্চলে পণ্য পরিবহনের ভাড়া ক্ষেত্রবিশেষে প্রায় দ্বিগুণ হয়েছে। সাময়িক সময় চট্টগ্রাম থেকে ঢাকা বা গাজীপুর সহ আশপাশের অঞ্চলে একটি ট্রেলার ভাড়া ছিল প্রায় 40 থেকে 42 হাজার টাকা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ভাড়া বেড়ে 70 হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একইভাবে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া 20-22 হাজার টাকা থেকে বেড়ে 37-38 হাজার টাকা হয়েছে। শুধু যাওয়ার পথেই নয়, ফিরতি পথেও ভাড়া বেড়ে গেছে। আগে ঢাকা থেকে চট্টগ্রামে একটি ট্রাক বা কাভার্ড ভ্যান আসতে 24-25 হাজার টাকা লাগলেও এখন সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রায় 38 হাজার টাকা। উত্তরাঞ্চল থেকে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রেও একই ধরনের ভাড়া বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে কৃষিপণ্য বাজারে পৌঁছাতে বাড়তি ব্যয় যোগ হচ্ছে, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর চাপ তৈরি করছে। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। ফলে উৎপাদন ব্যয় বাড়ছে এবং শিল্প উৎপাদনেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবহন মালিকদের দাবি, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ কমিয়ে যাওয়ায় তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে নির্ধারিত সীমার চেয়েও কম তেল সরবরাহ করা হচ্ছে। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় আগের মতো দ্রুত ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না। আগে যেখানে একটি গাড়ি 10 থেকে 12 ঘন্টায় একটি যাত্রা সম্পন্ন করতে পারত, এখন সেখানে একই যাত্রায় 2 দিন পর্যন্ত সময় লাগছে। ফলে একাধিক ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না এবং যানবাহনের কার্যক্রম কমে গেছে। অগ্রিম টিকিট বিক্রি করে তেল সংকটের কারণে মোটামুটি অনেক যাত্রীকে রিটার্নও করতে হচ্ছে, কারণ মাঝ রাস্তায় এসে তেল পাওয়া যাচ্ছে না। ড্রাইভার হেল্পার বসিয়েছে, তাদের খোরাকি দেওয়া লাগতেছে। এখন কি করব সেই বুদ্ধি পাচ্ছি না। কিস্তি তো দিতে পারতেছি না, গাড়ি না চলে কিস্তি দেবো কোথায়? এই পরিস্থিতিতে বাড়তি খরচ সামাল দিতে পরিবহন মালিকরা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন ব্যয় আরও বাড়তে পারে, যা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে চাপ সৃষ্টি করবে। একই সাথে আমদানি রপ্তানি বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।